বেড়াতে গেলে না আর আলাদাই মজা, শুধু খাওয়া আর খাওয়া। দেখো বেড়াতে যাব শুনেছে যেই সেই রান্না করে রেখেছে খাসির মাংস, পোলাও, এখানে সাদা ভাত, ইলিশ মাছের ঝোল, 5 রকমের ভাজি, মুগ ডাল, মাছের মাথা দিয়ে, আরও চাটনি পাঁপড়, অনেক কিছু। তো দেখো এখানে তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে। বললাম না ওই যে আমরা যাচ্ছি ঘুরতে, মাসিমণি বাড়ি যাব। তো দেখো কোথায় যাবে, কোথায় যাবা বলো? টোটো বেরো যাবা? কোথায় বেরো যাবা? তোমাকে তো হেভি সুন্দর লাগছে। বেড়াতে যাবে, কোথায় বেরো যাবা? কোথায় বেরো যাবা আগে বলো। কি সুন্দর কোথায় বেরো যাবা? রেডি হয়ে নিয়েছে, কারণ ওকে না আগে আগে রেডি করে নিয়েছি। কোথায়? কারণ ওকে যদি রেডি না করাই খুব জ্বালাতন করে। ওকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি। এবার ফটাফট করে আমি রেডি হয়ে নেব। নেমে গেছো? কি সুন্দর, কি সুন্দর। হিরো পাপা। হ্যাঁ হ্যাঁ, হিরো পাপা। কি কি মা, কি কি তুমি যাও যাও। তো দেখো বলতে বলতে আমি আর আমার বড় সোনা পাপাও রেডি হয়ে নিয়েছি। এখন রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো দেখো তোমাদের দাদাভাই বাইক চালাচ্ছে আর আমরা বসে আছি। তো চালাতে চালাতে বাইকের রাস্তা দিয়ে ভীষণ হাওয়া বইছে, আর বাইকে না তেল ছিল না। ওই যে একটা রকস্টার আসছে, তোমাদের দাদাভাই বাইক থেকে তেল ভরে নিল। একটা সুপার হিরো, আমার দুটো সুপার হিরো। হ্যাঁ, সুপার হিরোদের চুল উঠছে। আর বড় সোনা পাপাটা বলছে দেখো মা, ওদের চুল হাওয়ায় উঠছে, এত হাওয়া কি বলবো, সত্যি চুল উঠছিল। তো দেখো তেল ভরা হয়ে গেল, এবার উঠে পড়লাম বাইকে আবার। তো দেখো দাদাভাই কিন্তু একটানা বাইক চালায়নি, চালাতে চালাতে মাঝখানে মাঝখানে রাস্তায় থামিয়েছে। থামিয়ে বেশ ভালোই হয়েছে। আমি আর বড় সোনা পাপা মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে একটু মানে প্রকৃতির মজা নিচ্ছিলাম। তো দেখো বলতে বলতে চলে এসেছি মাসিমণি বাড়ি। আর মাসিমণি বাড়ি এসেই দেখো আমার ছোট্ট পাপাটা দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে ঘুরে 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 বেড়াচ্ছে। এখানে দেখো কত রকমের রান্না হয়েছে। পোলাও, মাংস, এই দেখো কত রকমের ভাজি, তারপরে ইলিশ মাছ, আর এখানে ডাল। কতক্ষণ ধরে রান্না করেছো বলো তো? আমি সকাল থেকে শুরু করেছি। না না, 10:30টায় বসে, 10টায় বসেছি। রান্না করার এক্সপার্ট। আমরা আসবো দেখে মাসিমণি তো পাগল হয়ে গেছে। মাসি শুধু বলেই চলেছে আগে খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, না খেয়ে আর ছাড়ছেই না। তো কি করব, মেশো সেমন, মানে আগে খেয়ে নাও। তো বসে পড়েছি খেতে। দেখো মাসির যেন খাবার দেওয়া শেষই হচ্ছে না, একের পর এক এনেই যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা একটু ঘরে গিয়ে বসলাম। আর মাসির ঘরটা দেখো কি সুন্দর করে যে গুছিয়ে রাখে, কি বলবো। আমি বাবা এত গুছিয়ে রাখতে পারি না, সত্যি কথা, আমি এত সুন্দর গুছিয়ে রাখিও না। তো এদিকে আমার ছোটো সোনা বাবাটা একটু ডিস্টার্ব করছিল, ওর মনে হয় ঘুম পেয়েছিল, দিয়ে ওর জামা প্যান্টগুলো খুলে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়ানোর পরে আবার একটু বসলাম। তো দেখো এই হচ্ছে মাসিদের সিঁড়ি ঘর, আর এই যে মাসির শাশুড়ি এটা, আর এই মাসির ঠাকুর ঘরটাকে পরে মেশে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে। তো এখন আমরা চলে যাব, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, অনেকটা রাস্তা আবার যেতেও হবে। তো আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি জ্যাকেট পরে নিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।